ঈদের আমেজটা আর একটু দেরি করে যেতে পারলো না। অফিস আদালত সবকিছু একটু দেরি করে খুলতে পারলো না। আর একটু বন্ধ বেশি দিলে কি এমন ক্ষতি হতো। ঈদের এই সময়টা এত বেশি মিস করতেছি। সবকিছু এখন আবার আগের মতো শুরু করতে হলো। আসসালামু আলাইকুম। কেন জানি এখন আর ভাল লাগে না, কন্টিনিউ কাজ বাজ এইসব আর ভাল লাগতেছে না। ঈদের ছুটি কাটিয়ে মানে একটা অলসতা ধরে গেছে। রাইসার পাপাও বাসায় থাকতো, এত গল্প স্বল্প করতাম, এখানে ওখানে ঘুরতে যেতাম। ঈদের এই বন্ধের সময়টাতে যেহেতু রাইসার পাপার ওরকম কাজের কোনো চাপ ছিল না, তাই যখন তখন চাইলেই আমরা বাহিরে যেতে পারতাম, আড্ডা দিতে পারতাম। কিন্তু এখন আর সেই সময়টা নাই। আবারও সেই ঈদের ছুটিটার জন্য দীর্ঘ 9 মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে। 9 মাস পরে হচ্ছে রোজা, রোজার পরে আবার সেই ঈদের খুশি। মানুষ তো আশা নিয়েই বেঁচে থাকে, আমরাও সেই আশাতেই রইলাম। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে সেই সময়টা দেখার জন্য। তো এদিকে আজকে ভাবতেছিলাম কি রান্না করব। কোরবানির গরুর ভুঁড়ি বা বর্জে যেটাই বলি না কেন সেটা পরিষ্কার করে ঈদের দিনই ফ্রিজে রাখছিলাম, সেটা তো রান্না করা হয় নাই। ভাবলাম আজকে শুধুমাত্র এই বটটা ভুনা করব। এটা দিয়ে গরম গরম ভাত খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর মশলা কষিয়ে আপনারা তো দেখতেই পারলেন কিভাবে রান্নাটা বসাই দিছি। এদিকে কষানোর জন্য রেখে দিলাম। আর এদিকে রাইসার পাপা ঈদের ছুটির পরে হচ্ছে অনেকগুলা আম অর্ডার করছিল, তো সেই আমগুলো আসছে। তো এগুলা হচ্ছে আমরুপালি, এগুলা একটু একটু পাকা ধরে গেছে, কাঁচা নিয়ে আসছিল। সেগুলো আবার আমি কুচি কুচি করে কেটে নুন আর মরিচ ভালো করে আমের গায়ে মেখে নিছি। এভাবে করে মাখিয়ে খেতে আমটা এত বেশি ভালো লাগে। ছোটবেলাতে একদম কাঁচা কাঁচা যে আমটা সেটা একদম কুচি কুচি করে কেটে তারপরে হচ্ছে নুন মরিচ এভাবে মেখে খেতাম, এত বেশি ভালো লাগতো। মনে হয় যেন মাঝে মাঝে এভাবে ছোটবেলাতে ফিরে যাই, কিন্তু সেটা তো আর সম্ভব না। শুধুমাত্র এখন মনে করে করে আফসোসটাই করতে পারি। এদিকে আমার রান্নাটার কাছে আবারও ফিরে আসলাম। আর এটা ভালো করে হচ্ছে কষিয়ে নিছি। আর ভুড়ি রান্নার মাঝে হচ্ছে বেশি করে পেঁয়াজের পরিমাণ, মশলার পরিমাণ বেশি করে দিলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর গরুর এই ভুড়ি বা বটটা হচ্ছে একদম গরুর মাংসের মতো অল্প আঁচে রান্না করতে হয়। অল্প আঁচে রান্না করলে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আমি অনেকটা পরিমাণ পানি শুকিয়ে নিছি। এটা হচ্ছে আমি আরো বেশি পানি শুকিয়ে একদম একটু কালো কালো কালার চলে আসবে ওইভাবে নামিয়ে নিবে। এই দেখেন কতটা সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে করে মুড়ি ভাত পরোটা দিয়ে খেতে এত ভালো লাগে। জানি না ভাত দিয়ে কে কে খান, কিন্তু আমার কাছে গরম গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে আজকে গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য এটা আমি রান্না বান্না করলাম। গরম ভাত ছাড়া যদি ঠান্ডা ভাতের সাথে খান, এটা না তেলটা একদম জমে একটা বাজে মানে বিশ্রী অবস্থা হয়ে যায়, তখন আর খেতে একদমই ভালো লাগে না। যার জন্য একদম ধোয়া ওঠা ভাতটা নিলে ওটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আর মাশাআল্লাহ এটা খেতে এত বেশি ভালো লাগতেছিল, আমার কাছে সব সময় এটা অনেক বেশি ভালো লাগে। আমার সাথে সাথে রাইসার পাপাও অনেক বেশি পছন্দ করে। আর যারা নাকি এই জিনিসটা খান না, তারা যে কি মিস করলেন তারা সেটা বুঝতেই পারলেন না। একবার হলো টেস্ট করে দেখবেন এটা টেস্টটা কেমন। আর যদি না খেতে চান তাহলে জোর করার কিছু নাই। রাইসার পাপাও একটা সময় খেত না, কিন্তু এখন সে খাওয়ার পরে এত মজা পাইছে, আমার থেকে বেশি সেই পছন্দ করে। তো আজকে আমার এই ভুড়ি রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।